হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে আজকে আমি দুপুরে রান্না করবো। আজকে তো আমাদের ছুটির দিন, শুক্রবার। রান্না করব এই যে চিকেন, গার্লিক চিকেন কষা করব আজকে। তার জন্য এই চিকেনটা ভালো করে 4-5 বার ধুয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে রসুন, এই দেখো বন্ধুরা, যেহেতু আমি গার্লিক চিকেন করবো, 1 বাটি রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখানে বাটা মশলাও নিয়ে নিয়েছি, লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু আমি বেটে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি গার্লিক চিকেন কষার ভিতর একটু আলুও দেবো। তার জন্য আমি গার্লিক চিকেন কষার ভিতরে একটু আলুও দেবো। এই যে আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল করে যে ভেজে তুলে নেব। আমার সঙ্গে থেকে বন্ধুরা, আশা করছি দারুণ লাগবে রেসিপিটি তোমাদের কাছে দেখতে। আর ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। আর প্লিজ নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যেয়ে ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে গার্লিক চিকেন কষা বানাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা, লাল করে ভেজে নিয়েছি। আমি এখন তেল জড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি। আলুটা তো ভেজে নিয়েছি গার্লিক চিকেন কষা করার জন্য। এবার আমি চিকেনটা রান্না করার জন্য একদম চলে এসেছি রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়ে দেখো বন্ধুরা, সাদা তেল দিয়েছি। এবার আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এবার আমি যে বেটে রাখা মশলাটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি। জালটা একটু কমিয়ে নিই। এবার আমি এই যে কুচিয়ে রাখা রসুনগুলো মশলার ভিতর দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচির ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ হলুদটা আমি পরে দেবো, যখন চিকেনটা দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। অনেকটা মাংস। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে 15 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সাথে। দেখো বন্ধুরা, কষানোর সময় চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাতে থেকেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে। আমি তো এখনও জল দিইনি, চিকেন থেকেই বেরিয়েছে জলটা। আমি ভালো করে কষিয়ে নেবো আগে। এই যে ভেজে রাখা, দেখো লাল লাল করে ভেজে রেখেছিলাম আলুগুলো, এখন এই যে চিকেন কষার ভিতরে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি আরেকটু কষিয়ে নেব। যে কষানো হয়ে গেছে বন্ধুরা, কষানো। এবার আমি 4-5টা গোটা রসুন দিয়ে দিচ্ছি ভালো করে। উপর দিয়ে খোসাগুলো ছুলে নিয়ে তলের থেকে কেটে নিয়েছি, যে গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি।
মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। কষানো থেকেই সব কিছু গলে গেছে, অল্প করে জল দেবো। আজটা লো টু মিডিয়ামই আছে বন্ধুরা। আর আমি 7-8 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচ করে দিয়েছি, ফুটিয়ে নেব। দেখো কি সুন্দর টক টক করে ফুটছে। এই যে আমি দুটো কাঁচা লঙ্কা গোটাটা দিয়ে দিলাম। ঝোলটা আর একটু শুকাবে, আর ঠান্ডা হলে তো আরও একদম শুকিয়ে যাবে ঝোলটা। এই যে আমার গার্লিক চিকেন কষাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। গার্লিক চিকেনটা এই যে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, একটা প্লেট আর গামলাতে তুলে নিচ্ছি। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কি করে গার্লিক চিকেন কষা করলাম। তোমরাও ঠিক এই পদ্ধতিতে একবার রান্না করে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। চিকেন তো মানুষ অনেক রকমই রান্না করে, একবার এরকম করে খেয়ে দেখো, দেখবে কি মজা হয়েছে খেতে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা, আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে রান্নাটা তোমাদের কাছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যেয়ে আমাকে ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা সবাই।